সহিহ বুখারীর 59 নম্বর হাদিসে কারিমার বর্ণনা। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাইনামান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিন ইউহাদ্দিসুল কওম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কোনো এক মজলিসে আলোচনা করতেছিলেন, আলোচনা অবস্থায় ছিলেন। যখন নাকি সাহাবীদের একটা দল নিয়ে রসুল আলোচনার মজলিসে ছিলেন, এমত অবস্থায় জাআহু আরাবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি আসলো নবীজির কাছে। আমাদের সমাজে যেমন কিছু লোক থাকে একটু গ্রাম্য টাইপের, কথাবার্তার সাইজ তেমন একটা ভালো না, তো তেমনি রসুলের কাছে একজন গ্রাম্য ব্যক্তি আসলো। আসার পর রসুলকে প্রশ্ন করলো, মাতাস-সাআতু ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী মুহাম্মদ, আপনার কাছে জানতে চাই কিয়ামত কবে হবে। নবীজি এক মজলিসে বসা, আলোচনা করতেছেন। নবীজি হঠাৎ করে এক গ্রাম্য ব্যক্তি আসলো ওই মজলিসে, পিছন থেকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী মুহাম্মদ, কিয়ামত কবে হবে। ফামাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকে তার আলোচনা চালাইতেছিলেন। ওই ব্যক্তির কথা সে কর্ণপাত করেননি। ফাকালা বাদুল কওমি সামিআ মা ক্বালা ফাকারিহা মা ক্বাল, ওই মজলিসের কিছু সংখ্যক সাহাবা একরাম বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনছেন, কিন্তু তার কথায় রসুল ভ্রুক্ষেপ দেন নাই, তার কথার কর্ণপাত নবীজি করেন নাই। নবীজি তার আলোচনা অবস্থায় ছিলেন। ওয়াকালা বাদুস সুহাবা বাল লাম ইয়াসমা, আর কিছু সংখ্যক সাহাবা একরাম বলতেছেন যে নবীজি তার কথা শুনেনি না। তাহলে সাহাবীদের মধ্যে দুইটা দল হয়েছে। কিছু সংখ্যক সাহাবীরা বলতেছেন যে রসুল তার কথা শুনছেন কিন্তু ভ্রুক্ষেপ দেন নাই, আর কিছু সংখ্যক সাহাবা একরাম বলতেছেন নবীজি তার কথাই শুনেন নাই। ইদা কদা হাদিসুহু, যখন নাকি নবীজি তার আলোচনা শেষ করলেন, পয়গম্বর আলোচনা শেষ করার পর ডাক দিয়ে বলেন, আইনা আরাহুস সাইল আনিস সাআ, ওই ব্যক্তি কোথায় যে আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছে, ওই ব্যক্তি কোথায়। ওই গ্রাম্য ব্যক্তি পিছন থেকে ডাক দিয়ে নবীজিকে বলেন, হা আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো এখানে উপস্থিত আছি। তখন পয়গম্বর বলেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন তুমি দেখবা দুনিয়ার মধ্যে আমানতের খেয়ানত হচ্ছে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো, কিয়ামত আর বেশি দিন বাকি নেই। যখন তুমি দেখবা যে দুনিয়ার মধ্যে আমানতের খেয়ানত হচ্ছে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো, কিয়ামত আর বেশি দিন বাকি নাই। গ্রাম্য ব্যক্তি তো মূর্খ মানুষ, গ্রাম্য মানুষ, আমানতের খেয়ানত কি জিনিস গ্রাম্য ব্যক্তি জানে না। না জানার কারণে গ্রাম্য ব্যক্তি আবার নবীজিকে প্রশ্ন করলেন, কাইফা ইযাআতুহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে জানতে চাই আমানতের খেয়ানত আবার কিভাবে হয়। قال رسول الله صلى الله عليه وسلم إذا وسد الأمر لغير أهله فانتظر الساعة, যখন তুমি দুনিয়ার মধ্যে দেখবা অযোগ্য ব্যক্তিরা যোগ্যদের চেয়ারগুলো দখল করে বসে আছে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো। প্রত্যেকটা যোগ্য ব্যক্তির চেয়ার অযোগ্য ব্যক্তি দখল করে বসে থাকার কারণে আজকের দেশের অবনতি, আজকের দেশের এই দুর্দশা, আমাদের এই দুর্দশা, দুরবস্থা। কারণ অযোগ্য ব্যক্তিরা যোগ্যদের চেয়ার বসে থাকা মানে দুনিয়ার ধ্বংসের বেশি দিন বাকি নাই। আরে দুনিয়ার লাইন তো বাদ দিলাম, আখিরাতের লাইনগুলো, দ্বীনের লাইনগুলোর দিকেও যদি তাকানো হয়, অযোগ্য ব্যক্তিরা যোগ্যদের চেয়ারগুলো দখল করে বসে আছে। আজকে যে এই আমি আপনাদের সামনে জুমার মিম্বারের উপর বসে কথা বলতেছি, আল্লাহ মাফ করুক,
হয়তোবা আমি এই চেয়ারের যোগ্য না, আমি এই স্থানে বসার যোগ্য না, তারপরেও কেমন যেন আল্লাহ আমাকে বসিয়েছেন। অযোগ্য ব্যক্তিরা আজকে যোগ্যদের চেয়ারগুলো দখল করে বসে থাকার কারণে আমাদের এই অবস্থা হচ্ছে, কিন্তু আমাদের কোনো খবর নাই। কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। যেটা বলতেছিলাম, পয়গম্বর বলেন, যখন তুমি দেখবা আমানতের খেয়ানত বেড়ে গেছে, প্রত্যেকটা জায়গায় আমানতের খেয়ানত হচ্ছে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবা। আরে যদি যোগ্যদের চেয়ারগুলো অযোগ্যরা দখল করে বসে থাকে, তাহলেই তো আমানতের খেয়ানত হবে, টাকা পাচার হয়ে যাবে, বাংলাদেশের লক্ষ কোটি কোটি টাকা সুইস ব্যাংকের মধ্যে ঢুকে যাবে, কারণ সেই যোগ্য ব্যক্তিরা তো চেয়ারের মধ্যে নাই। নীতিবান লোক এখন পাওয়াই বড় দায়। নীতিবান লোক ক্ষমতায় পাওয়া যায় না। দুর্নীতি না করতে পারলে আপনি মেম্বার হতে পারবেন না, দুর্নীতি না করতে পারলে চেয়ারম্যান বর্তমানে হওয়া সম্ভব না। দুর্নীতি যদি আপনার মধ্যে না থাকে, এমপি হয়ে আপনার টিকে থাকা সম্ভব না। দুর্নীতি যদি না বুঝেন, না চিনেন, তাহলে মন্ত্রিত্বের চেয়ার দখল করে বসা আপনার পক্ষে সম্ভব না। আগে দুর্নীতি করবেন, তারপরে চেয়ারে বসার চিন্তা ভাবনা করতে হবে। এই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, এই হচ্ছে আমাদের মাতৃভূমি, এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। তো এই দেশে অবনতি ছাড়া উন্নতি কিভাবে হয়? আজকে আমার যোগ্যতা নাই, আমি এই চেয়ারে বসছি। বড় বড় উলামা একরামদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইলম উঠায় নেবেন। পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 100 নম্বর হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد। পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের বড় একটি আলামত, আল্লাহ ইলম উঠায় নেবেন। ও মুসলমান, ভালো করে বুঝবেন, ভালো করে শুনে নেন। কিয়ামতের বড় একটি আলামত যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইলম উঠায় নেবেন। পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইলম উঠায় নেবেন, কিন্তু আলেমদের সিনার থেকে টান দিয়া ইলম উঠায় নেবেন। বিষয়টা এমন না, ব্যাপারটা কিন্তু আসলে এমন না। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা উলামা একরামদের সিনা থেকে ইলমটা টান দিয়া নিয়ে যাইবেন, বিষয়টা এমন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। ও মুসলমান, পয়গম্বর জানায়া দেন, কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে, কিন্তু আলেমদের সিনা থেকে টান দিয়া নিয়ে যাবে, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা উলামা একরামদেরকে উঠায়া নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে আস্তে আস্তে করে ইলমগুলো উঠায় নেবেন। নাউজুবিল্লাহ। আজকে দুনিয়ার দিকে তাকাইলে লক্ষ্য করা যায়, যে আলেম চলে যায়, সেই আলেমের মতো আর আলেম দুনিয়াতে আসে না। ও মুসলমান, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি যাওয়া মানে ইলমের একটা পাহাড় উঠে যাওয়া। রশিদ আহমদ গাঙ্গোহী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া, ইলম দুনিয়া থেকে উঠে যাওয়া। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে যাওয়া মানে ইলমের বিশাল একটা জাহাজ আল্লাহ উঠায় নেওয়া। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুফতি আমিনী চলে যাওয়া মানে ইলম চলে যাওয়া। মুফতি ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি চলে যাওয়া মানে ইলমের একটা অংশ চলে যাওয়া। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি চলে যাওয়া মানে ইলমের একটা বরকত উঠে যাওয়া। আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি চলে যাওয়া মানে ইলমের একটা সাগর চলে যাওয়া। জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি